হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আমিও একটু বেরোবো। এখান থেকে কতগুলো সুন্দর সুন্দর দেখে রাখি কিনে নিয়েছি দুটো। এই যে দেখছো সান্তা ক্লজটা নিয়েছি, নিচের যে পিঙ্ক কালার যে দুটো ওখান থেকে নিয়েছি। এরমভাবেই নিয়েছি 2-3টে রাখি। যেহেতু আমার তো ভাই নেই, আর তোমরা জানো যে আমাদের গপু আছে, তো গপুকেই রাখি পরাই, আর আমি আমার বোনকেও পরাই। তো আমাদের সকালবেলায় বলছিলাম আমি একটা কাজে বেরোবো, তা ঢাকুরিয়া এসেছি একটা কাজে। আর এই দেখো কি বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ। আর আমি যেহেতু পরশুদিন রাখি আছে, জন্য রাখিটাও কিনে নিলাম একেবারে, যে এরপরে আবার কখন বেরোতে পারবো না পারবো, শুধু মিষ্টিটা কিনলে হয়ে যাবে। আমি এখন স্টেশনে বসে রয়েছি, ট্রেন পেয়ে গেছি, কিন্তু বৃষ্টি নেমেছে এত জোরে। ট্রেনে ওঠার পরেই বৃষ্টিটা আরও জোরে আসলো, আর দু সাইডে গেট দিয়ে এত জল ঢুকছে তাতে পুরো ভিজেই গেছি। গড়িয়া স্টেশন অবশ্য চলেও এসছে, আর এই গড়িয়া সামনের দিকে এখানে না একটু জল জমে, তাই এখানটা দিয়ে নামবো না, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বৃষ্টিটা কমলে তারপরে আস্তে আস্তে যাবো, নাহলে আরও পুরো ভিজে যাবো। তো ট্রেন থেকে নেমে পড়েছি আমি, নেমে আর একটুখানি এইখানেই দাঁড়াই, এখানে না দাঁড়ালে আর একটু হেঁটে গেলে না পুরোটাই ভিজে যাবো। তাই আমি এখন বাড়ি এসেছি, বাড়ি এসে দেখছি ইনি এখন ঘুমাচ্ছেন আমাদের বাড়িতে, নিশ্চিন্তে ঘুমু করছে। তো উনি এখন ঘুমাক, দেখি মা এখন কি করছে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর মা বললো যে শ্রাবণ মাসের শেষ দিন, তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে একটুখানি শ্রাবণের জল ভরে রাখি। তো ভরে রেখেছে মা এই বোতলটার মধ্যে, বলছে সারা বছর সবাই ভালো যাবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো তোমরাও ভালো থেকো। তো তোমরা সবাই জানো আমাদের বাড়িতে মা কালীর মন্দির আছে, আর আমাদের মনসা পুজোও হয়, আমাদের সব পুজোই হয়, শুধু একমাত্র কার্তিক পুজো বাদ দিয়ে আমাদের বাড়িতে মোটামুটি সব পুজোই হয়। যেহেতু আমাদের মায়ের মন্দির রয়েছে তাই আমাদের সব পুজোই হয়। আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তার মধ্যে আবার আজকে মনসা পুজো। তো মা বললো কী রান্না করবে, তার থেকে ধোকা করা যায়। তো আমি ভাবলাম আজকে ধোকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ডাল হয়ে গেছে, আর কচু শাক মা সিদ্ধ করে রেখেছে, আর ধোকাটাকে মেখে এরকম পিস পিস করে কেটে কড়াইতে প্রথমে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ধোকা কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হবে। ধোকাটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে তুলে নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে তুমি বলে দাও, আমি করছি। আর মা আমাকে বলে দিচ্ছে, তা আমি দেখি করি, আজকে প্রত্যেকদিন তো মা করে, আজকে আমি করি। আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে যে এইভাবে কর, ওইভাবে কর। তো প্রথমে সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পরে ধোকাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আর কটা রয়েছে, এই কটা ভাজলে হয়ে যাবে। তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো মা বললো এটা একটু হালকা মতো ফ্রাই করতে হবে, তার মধ্যে ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটা কষাতে হবে, যতক্ষণ না মানে গা থেকেও তেল বেরিয়ে আসে। দেখো কষাতে কষাতে তরকারিটা এরকম তেলটা একটু বেরিয়ে এসছে। তো আমার মা বললো এটা আরও কষবে ভালো করে। দেখো আরও কষে কষে এটা মোটামুটি এখন হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এখানে হচ্ছে আমি পোস্ত, কাজু আর টক দই একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাকেই দিয়ে দিলাম। আর ঝোলটা একটু বেশি দিয়েছি, যেহেতু ধোকাগুলো একটু সিদ্ধ হবে, যার জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। তো সিদ্ধ হতে হতে ফুটতে ফুটতে এটা মনে হয় ঠিক হয়ে যাবে, মা যেটা বললো। আর নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছি। তো এবার ধোকাগুলো আমি দিয়ে দেবো। তরকারিটা প্রায় ফুটে এসছে, তো ভেজে রাখা ধোকাগুলো আমি এক এক করে তরকারির মধ্যে দিয়ে দেবো। মা বললো যে এবার দিয়ে দিলে মোটামুটি ধোকাগুলো সিদ্ধ হতে খানিকটা টাইম লাগবে, ভাজা রয়েছে, তো ওই জন্য এক এক করে ধোকাগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখো সব কটাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ফুটে গেলে ভালো করে তার মধ্যে একটু ধনেপাতা দেবো। তরকারিটার মধ্যে এবার ধনেপাতা দেওয়া হয়ে গেছে,
তো মা বললো এবার আমি নামিয়ে দিচ্ছি, তো মা নামিয়ে দিয়েছে। তো রেসিপিটা কীরকম হয়েছে জানি না, তো তোমরাও বানিও বাড়িতে। আর এটা আমার মায়ের রেসিপি। সিদ্ধ করে রাখা কচু শাকটা মা এবার রান্না করছে। আর ধোকাটা তো তোমাদের দেখালামই। আর যদি কোনো সময় পসিবল হয় তো কচু শাকটাও মা কীভাবে রান্না করে তো তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করব। মায়ের রান্না শেষ হয়ে গেছে, বাবা কাকা খেয়েও নিয়েছে। তো আমি আর মা এখন গল্প করতে করতে খেতে বসেছি। আজকে আমাদের মেনু হচ্ছে উচ্ছে ভাজা আর কচুর শাক, ধোকার ডালনা আর আম দিয়ে টকের ডাল। চলো তোমরাও সবাই খেয়ে নাও। খেয়ে দিয়ে উঠে আমি দুপুরবেলা বসে বসে ভাবলাম অনেক দিন ধরে গপুকে একটু সাজানো হয় না। আর গপুর যে দেখছি ওই সাদা তিলকটা, ওকে যখন নিয়ে এসেছিলাম তখন ওর এরকম সাদা তিলক ছিল। তো মা তাই মাঝে মাঝে বলে যখন ওকে স্নান করানো হয় তিলকটা উঠে গেলে মা বলে যে ওকে একটুখানি তিলকটা করে দিচ্ছি, খুব ভালো লাগে। তাই আমি এখন বসে গেছি গপুকে সাজাতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।